বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব যুক্তরাষ্ট্রের ট্যারিফ আলোচনা শেষ হলো, বাংলাদেশ কি কোনো সাফল্য অর্জন করলো নাকি বাংলাদেশের এটা কোনো ব্যর্থতা, সেই বিষয় নিয়ে আলোচনা করতে। আপনারা জানেন যে বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন সারা বিশ্বের বিভিন্ন দেশের উপরেই এই শুল্ক আরোপ করেছিল, কিন্তু বাংলাদেশ প্রায় 1 মাস ধরে যে 3 দফায় নেগোসিয়েশন করেছে এবং এই আলাপ আলোচনার মাধ্যমে এখন আজকে যেটা চূড়ান্ত ঘোষণা হলো, সেখানে তারা 20% শুল্ক বাংলাদেশের উপর আরোপ করেছে এবং সেটাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন যে এটা একটা বাংলাদেশের ভিক্টরি এবং বাংলাদেশ এটাকে সাফল্যজনক মনে করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পক্ষে যারা নেগোসিয়েশনে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ তারই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বাধীন বাণিজ্য উপদেষ্টাও সেখানে ছিলেন, শেখ বশিরউদ্দিন, ওনাদের টিমকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু কথা হলো, বাংলাদেশ কি এটা কতটা সাফল্য অর্জন করেছে? আপনারা যদি দৃঢ়ভাবে দেখেন যে প্রত্যেকটা দেশই কিন্তু এই নেগোসিয়েশন পর্বগুলি তারা পরিচালনা করেছে। এখন আমরা আমাদের দেশে যারা কম্পিটিটর, যারা ভিয়েতনাম কিংবা পাকিস্তান, ওগুলির সাথে যদি আমরা তুলনা করি, আমরা বলবো যে অলমোস্ট সেম, মানে আমরা যে শুল্কটা আমাদের উপরে এসেছে সেটা সেম। আর বাংলাদেশের উপরে এক্সিস্টিং মানে 15% শুল্ক আগেই ছিল, তার মানে এই 20% এবং আগের 15% মিলে 35% শুল্ক রয়েছে। সুতরাং বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেটা সবচেয়ে বেশি যায়, গার্মেন্টস পণ্য, পোশাক শিল্পের পণ্য, বস্ত্র খাতের জিনিস, সেই জিনিসগুলোর উপর 35% শুল্ক রয়ে গেল। আমাদের একটা প্রাথমিক ধারণা ছিল 10 থেকে 20% হইতে পারে, সুতরাং 20% শুল্ক রয়েছে। সুতরাং যদি আপনি বলেন যে নেগোসিয়েটরদের সাফল্য, সেটা আরেকটু কম হলে আমরা খুব বেশি সাফল্য বলতে পারতাম, কারণ এখন পর্যন্ত যেটা আছে এটা হলো রিজনেবল, মানে এটা সাফল্য আমি বলবো না, ব্যর্থতাও বলবো না, এটা একটা অন অ্যান অ্যাভারেজ অন্যান্য দেশগুলোর উপরে ট্রাম্প যে শুল্কটা আরোপ করেছেন আমাদের উপরে সেটা আরোপ করেছেন। তো তার বিনিময়ে আমরা ট্রাম্প প্রশাসনকে কি দিয়েছি সেটা একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেই বিষয়টা হলো যে আমরা বলেছি যে 25টা বোয়িং এয়ারক্রাফট তাদের কাছ থেকে কিনবো, যেটার দাম বাংলাদেশি অর্থে প্রায় 500 কোটি টাকা। তো আমাদের সঙ্গে $6 বিলিয়ন অ্যানুয়াল যে ট্রেড গ্যাপ, সেটা রিডিউস হয়ে যাবে যদি আমরা বোয়িং কিনি। এখন সেই বোয়িং কেনার যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমাদের কিনতে হবে। অবশ্যই তারা হয়তো লোন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেই লোন আমাদের পরিশোধও করতে হবে। একই সঙ্গে আমরা আরেকটা প্রতিশ্রুতি আমরা দিয়েছি, সেটা হলো যে আমরা যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র ক্রয় করব। যদিও সুনির্দিষ্ট করা হয় নাই, কারণ আমরা তো সাধারণত চায়নার থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনে থাকি, কিন্তু যুক্তরাষ্ট্র এটা তারা বলছে যে তাদের প্রোডাক্টটা কেনার জন্য। বাংলাদেশ কিছুটা ডাইভার্সিফাইং দিকে যাচ্ছে, এরা এখন টার্কি থেকে কিংবা ইস্ট ইউরোপিয়ান বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ তাদের পণ্য মানে সামরিক পণ্য ক্রয় করে থাকে, এবং যুক্তরাষ্ট্র থেকেও এইবার আলোচনায় তারা যেটা তুলেছিল, বাংলাদেশ বলছে হ্যাঁ যুক্তরাষ্ট্র থেকেও আমরা এগুলি কিনতে পারি, এগুলি কিনতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা ব্যাপার হলো যে যুক্তরাষ্ট্রের এই সমস্ত অস্ত্রশস্ত্র বা সামরিক সরঞ্জাম, এগুলির দাম অনেক বেশি, যদি তাদের কোয়ালিটিটাও ভালো কিন্তু দাম অনেক বেশি। আমরা সাধারণত কম কম্পিটিটিভ প্রাইসে কম দামে কিনতে চাই, এবং সেখানে যেটা পাই সেটাই আমরা কিনে থাকি। প্রধানত চায়নাই হলো আমাদের উৎস এই সমস্ত সামরিক কেনার জন্য। তো সেই দিক থেকে কিন্তু আমাদের কিছু না কিছু অস্ত্র কেনার প্রতিশ্রুতি রয়ে গেছে, গড়পড়তা প্রতিশ্রুতি, যদিও সুনির্দিষ্টকরণ করা হয়নি। একটা বিষয় চুক্তি আমরা যুক্তরাষ্ট্রের সাথে করেছি এই নেগোসিয়েশনের আগেই, সেটা হলো যে বছরে আমরা 7 লাখ টন গম যুক্তরাষ্ট্র থেকে কিনবো। তাহলে সেটাও একটা আছে, আমরা সয়াবিন এবং কটনও যুক্তরাষ্ট্র থেকে কিনবো। এই ধরনের নানা রকম পারচেজের ডিলে গিয়ে মানে ক্রয়ের প্রতিশ্রুতি দিয়ে আমরা যে ট্রেড নেগোসিয়েশনটাতে 20% করতে পেরেছি, তাহলে দেখা যাচ্ছে যে আলটিমেট কোনো ট্রেড গ্যাপ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে থাকছে তা না। এখন এটা হিসাব করে দেখতে হবে, অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন যে এটা কি ধরনের সাফল্য। আমি বলবো যে এটা একেবারে বড় ধরনের বিজয় না, তবে এটা স্বাভাবিক আছে। যুক্তরাষ্ট্রের মতো একটা মানে স্ট্রং কান্ট্রির সাথে আমরা যদি সমান তালে মানে কোনোরকম সুযোগ সুবিধা ছাড়াই কাজ করি, সেটা তো একটা সাফল্য বলা যায় না। কারণ আমাদের অর্থনীতির ভিত্তি, সামরিক ভিত্তি
অনেক দুর্বল যুক্তরাষ্ট্রের তুলনায়। তা সত্ত্বেও আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের কাছে একটা সমান সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে এই জিনিসটা অর্জন করতে হয়েছে। সুতরাং সেটাকে আমরা বড় ধরনের সাফল্য আমি বলবো না, যে আমি বলবো যে এটা ঠিক আছে, একটা বিপর্যয়ের হাত থেকে, হ্যাঁ যদি 35% শুল্ক দিতে হইতো তাহলে হয়তো আরো বড় ধরনের বিপর্যয় করতো আমাদের পোশাক শিল্পে। কারণ আমাদের পোশাক শিল্প হলো বাংলাদেশের রপ্তানির 86%। এবং আমরা আরেকটা জিনিস বলতে পারি যে এখানে হয়তো প্রচুর কর্মসংস্থান আছে, গার্মেন্টসের যে মেয়েরা আছে, বিশেষ করে নারীর ক্ষমতায়নে, ওনারা হয়তো এখানে কর্মসংস্থান একটা জায়গা, শুধু এই জায়গাটা হয়তো সংকুচিত হওয়ার আশঙ্কা ছিল। এবং এখনো যে নাই তাও না, এখনো তো শুল্ক তো রয়ে গেছে। বলবো যে প্রতিযোগী দেশগুলির সঙ্গে মোটামুটি কাছাকাছি শুল্ক আরোপের মধ্যে আমরা আছি। সেই দিক থেকে আমি বলবো এটা একটা মোটামুটি, এটা একটা বড় ধরনের সাফল্য, সেটা আমি বলতে পারছি না যে কোনো মিরাকল না। আবার মিরাকল করা যুক্তরাষ্ট্রের সঙ্গেও কঠিন, কারণ তার মধ্যে আমাদের অনেক কিছু ছাড় দিতে হয়েছে। সেই ছাড়টা আপনারা দেখেছেন এবং সেটা আগামী দিনগুলিতে আরও বেশি স্পষ্ট হবে। অন্তর্বর্তী সরকারের কাছে যুক্তরাষ্ট্রের আরেকটা ডিমান্ড ছিল, সেটা হলো যে তারা কোনো দেশের নাম বলেনি, তারা বলেছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ওই সমস্ত দেশগুলি থেকে নির্ভরশীলতা, মানে ক্রয়ের নির্ভরশীল, যেমন ধরেন বাংলাদেশ চায়নার থেকেই সবচেয়ে বেশি পণ্য কেনে, প্রায় $35 বিলিয়ন পণ্য অ্যানুয়াল কিনে, সেটা শুধু সামরিক না, কমোডিটি এবং ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট বেশিরভাগ চায়না থেকে কিনতে, কারণ এরা সবচেয়ে কম দামে আমাদের মানে ভোক্তাদের জন্য কম দামে পণ্য সরবরাহ করে থাকে। সেই জন্য চায়নার উপর নির্ভরশীলতা তারা একটা জিওপলিটিক্যালি কমানোর কথা বলছে, কিংবা ইরানের ব্যাপারে তাদের নানা রকম কথাবার্তা বলছে। তো এইসব দিক থেকে চিন্তা করলে আমি বলবো যে যথেষ্ট শর্ত তারা আরোপ করেছে সেই আলোচনায়। তো শেষমেশ আমরা 20% রাখতে পেরেছি, এটা একটা স্বাভাবিক কথা এখানে বিরাজ করছে। তবে আমি এটা একটা বড় ধরনের সাফল্য বলবো না। তো আমি মনে করি যে এটা আরেকটু কম হইলেই ভালো হতো, শুল্কটা 20% শুল্ক মানে মধ্যে রাখাতে সেটাকে সাফল্য না বলে আমি বলবো যে আরেকটু কমাইতে পারলে, যদি 10% না হইলেও অন্তত 15% যদি নামানো যেত, তাহলে আমাদের গার্মেন্টস শিল্প আরো ভালো হতো। তবু এটা এখন যেটা হয়েছে সেটা মন্দের ভালো, যে একেবারে 35% শুল্কে নাই, আমরা 37% শুল্ক প্রথমে দিয়েছিল, পরে 2% কমিয়েছিল, অর্থাৎ 17% শুল্ক কমানো সম্ভব হয়েছে। সেটাকে একটা বড় সাফল্য বলছেন প্রধান উপদেষ্টা। তো আমি মনে করি যে আমাদের এইসব বিষয়ে দীর্ঘমেয়াদী কাজ করা উচিত। একটা হলো নেগোসিয়েশন পাওয়ার, আর একটা হলো আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে একটু সম্প্রসারিত করা। খালি গার্মেন্টসের উপর নির্ভরশীলতা থাকলে, এই ধরনের আমেরিকা যদি এই ধরনের শুল্ক আরোপ করে, তখন আমাদের জন্য তো ক্ষতি হয়। আমাদের অল্টারনেটিভ প্রোডাক্ট থাকলে আমরা সেখানে কর্মসংস্থান জায়গা করতে পারি। তো আমার মনে হয় যে এই বিষয়গুলি আরও বেশি গবেষণা এবং অনুসন্ধান করা দরকার, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অভিষ্ট, অর্থাৎ আমরা যে একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই, সেটা আমরা করতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।